রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাসের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিক অধিকারী, যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, যার চ্যানেলের নাম বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নাম হচ্ছে ননসেন, যার নাম হচ্ছে শ্রমিক অধিকারী, যে জনপ্রিয় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার। তাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যৌন নির্যাতনের অভিযোগে তাকে অ্যারেস্ট করেছেন বেহালা থানার পুলিশ। কি জানা যাচ্ছে যে নিজের বান্ধবীকে নিজের ফ্ল্যাটেই একদিন আটকে রেখে মারধর করেছেন, ঘুষি মেরেছেন এবং শ্লীলতাহানি করেছেন। তো এই অভিযোগে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। অথচ এই যে শ্রমিক অধিকারী, তার যে বাবা, তার যে পিতা, তিনি এই জিনিসটাকে অস্বীকার করছেন এবং বলছেন যে তার ছেলেকে নাকি ফাঁসানো হচ্ছে। কিন্তু কেন তাকে তিনি বলছেন যে তার ছেলেকে ফাঁসানো হচ্ছে, আমি সমস্ত কিছু শোনাবো, সমস্ত কিছু দেখাবো। তার আগে আপনারা দেখুন একটি ভিডিও, যে তার যে বাবা যে অভিযোগ করছেন তার ছেলেকে ফাঁসানো হচ্ছে একটি ভিডিও করার কারণে। আপনারা আগে সেই ভিডিওটা দেখুন, যে ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়া কার্যত কাঁপিয়ে বেড়াচ্ছে বা দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিটা মোবাইলে সবাই দেখছে, সবাই শেয়ারও করছে, দেখলাম অনেকে শেয়ার করেছে এই ভিডিওটি। তো মনোযোগ সহকারে আগে ভিডিওটা দেখুন, তারপর আরো আমি ডিটেলসে যাচ্ছি। এই নাও, সব চলছে তো ঠিকঠাক? এই নাও, সই করো। দাও। মনে আছে ভোটটা আগে দিতে হবে? হ্যাঁ, আচ্ছা। আরে জয় বাংলা বলতে হবে না তো কাকে দেবে ভোটটা। আর শোনো, যদি মনে হয় একবার দেবে আমাকে বলবে, ব্যবস্থা করে দেবো, কেমন? ঠিক আছে। আর কাকা তো জানে কাকে দিতে হবে, বলতে হবে না। ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, আর যেটা নিয়ে এই মুহূর্তে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল। যারা নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারালো, তাদের ভবিষ্যৎ কি হবে? দাদা, হ্যাঁ বল। তারা মৃত্যুর কোলে ঢলে পড়বে, নাকি যেভাবে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে প্রবলেমের জায়গা আমরা কোনো সততার দাম পেলাম না। বাঙালি, বাংলাকে এই চোখের জলের দাম দিতে হবে। The number you are trying to call is currently not reachable. Please try again later. The CBI has ruled out gang rape in the RG Kaur rape and murder investigation, solely fixing the crime on one accused. The CBI, while informing the Calcutta High Court, হ্যালো, হ্যাঁ এসে গেছি। জলদি আয়, এখানে কটা ছেলে আমায় ফলো করছে। প্লিজ তাড়াতাড়ি আয়। দাঁড়া, আমি ঘুরে আছি। আমরা পশ্চিমবঙ্গে আজকে আমরা কি ধরনের অত্যাচার আমাদের সহ্য করতে হচ্ছে? We demand justice, and by justice we need justice. আজকে তুই যদি ঠিক টাইমে না আসতিস। কি আর হতো? তোর মালিক লোক 10 লাখ টাকা পেত। তো আপনারা ভিডিওটি দেখলেন এবং হয়তো অনেকে দেখেও ফেলেছেন। তো ইনাকে অ্যারেস্ট করা হয়েছে। দেখুন, যদি ইনি দোষী হন, যদি ইনি দোষ করে থাকেন, তো অবশ্যই অন্যায় করেছেন, সেটা তো ধরুন তদন্ত সাপেক্ষ। কিন্তু এই যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি কিন্তু
সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়েছে এবং লোকের মোবাইলে ছড়িয়ে বেড়াচ্ছে, অনেকে তো শেয়ার করছেন, বিজেপি নেতারা ভাই শেয়ার করছেন। সত্যি কথা যেগুলো সত্য সেগুলো তুলে ধরেছেন। আপনারা দেখলেন যে 2026-এ যে ভোটের আগে যে সমস্ত কাণ্ড ঘটেছে, 26,000 শিক্ষক বাতিল, তারপরে আরজি করের ঘটনা, এবং তখন এবং আরেকজন বললেন আপনারা লাইনে যখন ভোটটা যখন হচ্ছিল, যখন লাইন দিয়ে দেখলেন যে কিছু লোক ভোট দান করছে, সেখানে একজন বলছেন জয় বাংলা, ভোটটা কাকে দিতে হবে, বুঝতে পারছেন তো? তো এরকম কীভাবে ধমকি দেওয়া হয় সেটাও দেখিয়েছেন। তারপরে ভিতরে একজনা ঢুকলেন, যিনি ভিতরে ঢুকলেন, যিনি ভাবছেন এনার নামই হচ্ছে শ্রমিক অধিকারী, যাকে কিন্তু এই অ্যারেস্ট করা হয়েছে। তো ইনি যখন ওই বাটনটা টিপতে গেলেন তখন তার আর কি মনে পড়ছে সমস্ত কথা, আপনারা দেখতে পারলেন। তখন আর কি সে ভাবছে যে 26,000 শিক্ষক বাতিল হয়েছে, আরজি করের ঘটনা ঘটেছে, তারপরে আমাদের এই যে নারী নিরাপত্তা বা মহিলাদের যে নিরাপত্তা সেটা পুরোপুরি জিরো হয়ে পড়েছে। তো এই সব কথা তিনি কিন্তু ভাবছেন, এবং ভাবতে ভাবতেই তারপরে তিনি কোন বাটন টিপবেন এটা কিন্তু অ্যাকচুয়ালি তিনি ভাবছেন এবং লোককেও ভাবাচ্ছে যে এই যে 2026-এ ভোটটা দেবেন, এই সমস্ত কথা চিন্তা মাথায় রেখে তারপরে ভোটটা দেবেন কার্যত। এটি কিন্তু ভিডিওতে মূল যে লক্ষ্য, মূল যে বস্তু, যে কি এই সরকারের আমলে ঘটেছে সেই জিনিসটা মাথায় রেখেই কার্যত ভোটটা দেবেন। তো এই জিনিসটা ভিডিওটি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল, সমস্ত জায়গায় কিন্তু এই ভিডিওটি ছড়িয়ে বেড়াচ্ছে। তো এখন দেখছি তৃণমূলের কিছু লোক বলার চেষ্টা করছিল বা বলার চেষ্টা করছে যে বিজেপির কাছ থেকে টাকা খেয়ে এই ভিডিওটি তৈরি করেছে। তো কার্যত এবং বিজেপির লোকেরা তো ভাই ভিডিওটি শেয়ার করছেন, কিন্তু আমি যেটুকু মনে করি দেখুন এই যে কন্টেন্ট ক্রিয়েটার, যেগুলো সত্য ঘটনা, যে ঘটনাগুলো আমাদের পশ্চিমবঙ্গে ঘটেছে বা অবিরত ঘটে যাচ্ছে, সেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তিনি তার নাটকীয় মঞ্চে তুলে ধরেছেন বা অভিনয় করে তুলে ধরেছেন, আপনারা দেখতে পারলেন সেটা। এরপর তাকে যে অ্যারেস্ট করা হয়েছে যৌন নির্যাতনের অভিযোগে, দেখুন এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু তার যে বাবা তিনি বলছেন যে তাকে ফাঁসানো হয়েছে। তো দেখুন আমি তো তার বাবাকে কল করতে পারবো না নিশ্চয়ই, কিন্তু তিনি একটা চ্যানেল থেকে তাকে কল করা হয়েছিল এবং সেই কল রেকর্ড আমি আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনুন, তারপর আপনারা কি যেটা ভালো বুঝবেন সেটাই বলবেন। আগে শুনুন ভালো করে সেই কল রেকর্ড। কিছু হয়নি, ঘটনাটা ঘটেছে ওর অনেক দিনের, এটা বছর খানেকে দেখি মেয়েটি খুব যাতায়াত করে, আমাদের বাড়িতে যাতায়াত করে। ও যে ফ্ল্যাটে থাকে সেইখানে ও খুবই যাতায়াত করে, এলাকার লোক সব বলে দিল, তার অনেক রকম তার এও আছে, আমাদের হাতে প্রমাণ আছে, ও যাতায়াত করে, একাই যাতায়াত করে। ও শুনে এখন শহর পাচ্ছি থেকেও যেত, এখন ছেলে আমার বলছে থেকেও যেত, কিন্তু আমরা মেয়েটাকে দেখতে দেখতে ভালো নম্র ভদ্র দেখে আমার ভালোই লাগতো, খারাপ লাগতো না। তা একটা ভালো বন্ধু হতেই পারে, একটা মেয়ে বন্ধু হতে পারে। এবং ও যে ভিডিও করতো, ওর সঙ্গে দু একটা ভিডিও করেছে, এবং যেখানে যেহেতু একদিন রাত্রিবেলা গাড়ি খারাপ হয়ে গেছে, সারা রাত ওর সঙ্গে ওর ছেলে মেয়েরই ছিল, এরকম অনেক ঘটনাতেই ছিল। কিন্তু সেই দিনকে ঘটনা হয়েছে আমরা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে মাল শিফট করছিলাম, মেয়েটি একটা ফুল নিয়ে আমাদের বাড়িতে এলেন, বলে আগে অনেকে একবার এসেছিল। এবার আসার পর হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন। তারপরে ফুল নিয়ে আসে, ফুল নিয়ে আসার পর ওকে উইশ করে যে নতুন ফ্ল্যাটে, এবং আমাদের যে সেই সময় লোকজন মাল নিয়ে যাতায়াত করছিল, ও তাদের মালপত্র নিয়ে শোকেস টোকেস সব গুছিয়ে দিল, রান্নাঘর গুছিয়ে দিল। আমি আবার ওর মাকে বললাম, বা মেয়েটা বেশ কাজের তো আছে। এই রকম ঘটনা হওয়ার পর তারপরে সুন্দরী দুজনে আনন্দ করছিল, হাসি ঠাট্টা করছিল। হঠাৎ করে কোথা দিয়ে কি হলো, ওদের কি ফোনে কি আমার ছেলে দেখেছে না দেখেছে, তখন আমার ছেলে ওকে একটুখানি ওর সঙ্গে রাগারাগি, আমার বউ আমি একটু নিচের দিকে নেমেছিলাম, তখন আমার স্ত্রী বললো তাড়াতাড়ি করে এসো, দুজনে কেমন ঝগড়া করছে, কি হয়েছে বলো দেখো তো। এসে দেখি যে এরকম ব্যাপার, ওদের ঝগড়া আছে, এই হয়েছে ব্যাপার। তার মধ্যে হয়তো হয়তো রাগের চোটে হয়তো একটু ধাক্কাধাক্কি কিছু একটা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে বকাবকিও করেছি, বকাবকি করে আলাদা করেছি, এবং ওর যেখানে একটু লেগেছে আমি ওষুধপত্র এনে দিয়েছি, লাগিয়েছি। কিন্তু মেয়েটি ভালো করলো, আমি বললাম মা এটা করেছি। ও আমার ছেলে বারে বলছে তুই বল অন্যায় করেছিস কিনা, ভুলটা স্বীকার কর। ভুলটা মেয়েটা স্বীকারও করেছে, ভুল তার আমার ছেলের ভিডিওতে সেগুলো আছে, এতে ফোনে ও বারবার স্বীকারও করেছে যে দেখ তুই অন্যায় করেছিস তো স্বীকার করেছে, হ্যাঁ অন্যায় করেছে। যাওয়ার সময় মা যা করেছি যেটা নিয়ে হয়েছে ছেড়ে দে, ওর মাথাটা গরম আছে, একটু পরে যদি রাগ কমে যায় ও হয়তো ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ও বুঝলো আমি দেখ তোর চোখে লেগেছে, তুই একটু সামনে তুই একটুখানি এক কাজ করে রেস্ট নিয়ে নে,
তো দেখবি শরীরটা সুস্থ হয়ে যাবে, আর কিছু বল না, আমার খেতে ইচ্ছা করছে না আঙ্কেল, পরে আমি দেখছি বলে ও আমি ঘুমোবো। আর তা বলে আর তার স্বামীকে জামা কাপড় নিয়ে ও শুয়ে পড়লো, ঘুমোলো। ঘুম থেকে উঠে ভালোই ছিল, বললো আমার একটু গলায় ব্যথা করছে, তা কিছু খাবো না, আমি তাহলে একটু স্যুপ খাও, স্যুপ এনে দিলাম। স্যুপ এনে দেওয়ার পর স্যুপ খেয়ে তা আমার ছেলে তখনও রাগ যায়নি, ও তিনি হনটন্ড করে চলে যাচ্ছে, ওকে বারে বারে মেয়েটি আটকায়, যেও না আমি ভুল করেছি, অন্যায় করেছি, বারে বারে কিন্তু আমার চোখের সামনে হয়েছে। দু একটা হয়তো সিসিটিভি ফুটেজে সেগুলো পাওয়া যেতে পারে। হ্যাঁ, ও লিফটের কাছে গিয়ে দৌড়ে গেছে, ট্রেনে নিয়ে আসছে। তা আমার ছেলে চলে গেছে 8 ঘন্টা পরে, আমি ওকে বুঝিয়ে শিখিয়ে আমি, আরে তুই ওকে বিয়ে করবি, করবি? বলে অসুবিধা নেই, আমি তো রাজি আছি, তোমার ছেলেই তো রাজি হচ্ছে না। সেই কথা বললো, বলার পর সবাই চলে গেল। গিয়ে রাত্রিবেলাও আমি পৌঁছানোর পর আমি ফোন করলাম, ও বললো হ্যাঁ পৌঁছে গেছি। তারপরের দিনও খোঁজ নিলাম, ভালো ব্যবহার করলো, বলে আমার শরীরটা মনটা ভালো লাগছে না, আমি একটু দিদুন বাড়ি যাবো, ভালো ব্যবহার করলো। তারপরের দিন থেকে ও ফোন ধরছে না, একটা ছেলে আমাকে থ্রেট করলো। সেই থ্রেট করার পর আমি কিন্তু ছেলেটিকে বললাম, ভাই তোমাদের তো বন্ধু বান্ধব, একটা মিটিয়ে নাও, যাওয়া তো একটা ভুলবশত একটা হয়েছে, তোমার একটা নিজেদের মধ্যে মিটিয়ে নাও। না আঙ্কেল আপনি এটা কি সাপোর্ট করেন? না এটা তোর ভুলটাকে স্বীকার করতেই হবে। হ্যাঁ, তারপর আমি নিজে হাতে ওকে কিন্তু গাড়িতে তুলে দিয়েছি, ভালোভাবে আছে, আমার কথা বলতে বলতে গেছে, তার সেই সব ফুটেজ পাওয়া যাবে। হ্যাঁ, সেই সব গাড়ি ও উঠে চলে গেল, টাটা করে চলে গেল, এই অবধি ঘটনা হলো। তারপরে দিন থেকে দিদুন বাড়ি যাচ্ছি, তারপর থেকে কিন্তু আর আমার ছেলের সঙ্গে কিন্তু ফোনে ফুটেজ দিয়ে, ওর ফোনের কল লিস্ট দেখলে পাওয়া যাবে ও যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে বা ফোন করলে ধরেছে, ভালোভাবে কথা বলেছে। তারপর থেকে ওকে 2 দিন পর কালকে শুনি আমরা এরকম ডায়েরি করেছে। ওকে, এবং তার মানে ডায়েরি করে ডায়েরি করার পর আবার নর্মাল, তখন ফিজিক্যাল অ্যাসল্ট দিয়েছে, পরে শুনছি 64টা দিয়েছে, এটা কালকের সন্ধ্যেবেলা এসে দিয়েছে। কার চাপে পড়ে, কাদের চাপে পড়ে করলো জানি না। আচ্ছা, তার মানে আর ওকে ম্যাক্সিমাম মানুষ দাগিয়ে দিতে চাইছে যে ও বিজেপি টাকাকে ওই ভিডিওটা করেছে। হ্যাঁ, ওই বাটন ভিডিওটা ও কিন্তু এটা মিথ্যে রটনা করছে। এক শ্রেণীর লোক দেখছিলাম এতে সোশ্যাল মিডিয়াতে, বাটনটা নাকি ও বিজেপিকে ঘুষ খেয়ে করেছে। বিজেপির আমরা চিনি না। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বামপন্থী ঘরানার ছেলে, আমি নিজে বামপন্থী ছেলে, কিন্তু আজকে দেখছি যদি এখন সাপোর্ট নিতে হয় বিজেপি নিতে হবে, ওরা যেভাবে লেগেছে। আপনার কি কোথাও মনে হচ্ছে যে এই যে কেস হয়েছে এর পেছনে মানে তৃণমূল কংগ্রেসের হাত আছে? কার হাত আমি জানি না, আমি এটা বলতে পারবো না, কোনো রাজনীতি আমি রং লাগাতে চাই না, কিন্তু কারোর প্রেশার আছে মেয়েটা করেছে এটা বয়ে আছে। সে হচ্ছে ওর মেয়েটির বন্ধু হোক বা কোনো রাজনৈতিক চাপ হোক। মানে আপনি বলছেন যে ছেলের সঙ্গে আপনার মানে ওনার একটা মানে বন্ধুত্ব ছিল, বান্ধবী, দারুণ বন্ধুত্ব। এবং এই বাটন কেসের যে ভিডিওটা হয়েছে, যে মেয়েটার মা বাড়িতে কি হয়েছে, একটা নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা এখন এই জায়গায় একটু রাগের মাথায় যেটা হয় একটা বন্ধু বান্ধবের মধ্যে হয়েছে, সেইটাকে কেউ হয়তো রং চাপিয়ে এরকম একটা মানে ছেলে ক্যারিয়ারটা নষ্ট করার চেষ্টা করলো, আর কিছু বলার নেই। কিন্তু আঘাত করাটা অবশ্যই ভুল হয়েছে, এটা তো আমি 100% ও নিজেও সেটা। তো আপনারা শুনলেন তার বাবা কি বললেন, যে বান্ধবীর কথা বলা হচ্ছে সেই বান্ধবী তাদের বাড়িতে এসেছিলেন এবং তাদের দুজনার মধ্যে ঝগড়াও হয়েছিল এবং হাতাহাতি হয়েছিল। তারপরে সেই ঝামেলা তারা কার্যত সেখানে যান, তাদেরকে ছাড়ান এবং তারপরে ঝামেলা কিন্তু মিটে যায়। আপনারা শুনলেন তার বাবার যে কথাগুলি বললেন, তার বাবা বা যে কথাগুলি বললো আপনারা শুনতে পারলেন যে কার্যত সমস্ত কিছু মিটে গিয়েছিল, কিন্তু 2-3 দিন পর জানি না কেন কিভাবে আবার থানা থেকে ডাকা হলো এবং এখন তো শুনছি কেস ফাইল হয়েছে, আপনারা শুনতে পারলেন। এবং তিনি কার্যত স্পষ্ট অভিযোগ করছেন যে এই যে ভিডিও তৈরি করেছেন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিরুদ্ধে, বা এটা তৃণমূল ভাবছে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু এই ভিডিওটি তৃণমূলের বিরুদ্ধে নয়। এই ভিডিওটি পশ্চিমবঙ্গে যা যা ঘটে গেছে এই রাজ্য সরকারের আমলে সেই জিনিসগুলোই কিন্তু তুলে ধরেছেন এই ভিডিওতে। তো সেই ভিডিওগুলি মাধ্যমে মানুষকে একটা শিক্ষা দিয়েছেন যে ভোটটা দেওয়ার আগে মাথায় রাখবেন যে পশ্চিমবঙ্গে ঠিক কী কী ঘটনা ঘটেছে। তো এই জিনিসটাকে কেন্দ্র করেই তার পিতার যে অভিযোগ, তার ছেলেকে ফাঁসানো হচ্ছে এবং কারা ফাঁসাচ্ছেন তিনিও জানেন না। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং তিনি আরও বললেন যদি এইভাবে আমার ছেলেকে ফাঁসানো হয় তাহলে অবশ্যই আমরা বিজেপির থেকে সাহায্য নেব, যদিও এখনও পর্যন্ত নিইনি, কারণ আমরা বামফ্রন্ট করি বা বামফ্রন্ট রাজনীতিতে বিশ্বাসী। তার পিতাই কিন্তু বললো, তার বাবাই কিন্তু বললো
আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। যে দেখুন এই যে ঘটনা, অবশ্যই যদি এটা যদি সত্য হয়ে থাকে তো খুবই নিন্দনীয় এবং এর যথাযথ শাস্তি হওয়া উচিত। কিন্তু যদি এটা যদি না হয়ে থাকে, শুধুমাত্র এই ভিডিওর কারণে যদি অ্যারেস্ট করা হয়ে থাকে, তাহলে তো ভাই খুবই অন্যায় করছেন। বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান, কারণ এই ভিডিওর মধ্যে আমি বেশি কিছু বলতে পারবো না, আপনারা সকলেই জানেন। তো আপনারা অবশ্যই কমেন্টে জানান যে আপনারা কি মনে করছেন, আপনাদের কি মনে হচ্ছে এই যে শ্রমিক অধিকারীর পিতা যে কথাটি বললেন সেটি সত্য, নাকি এই যে অভিযোগে অ্যারেস্ট করা হয়েছে সেটি আপনাদের মনে হচ্ছে সত্য? আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।